মানুষ পাগল বলুক, মাতাল বলুক, যাই বলুক, চান্স তো আমি পাইছি, ভালো রেজাল্ট তো আমি করছি, তুই কর, ছির এখন বসে, কিছু তো তোর করার নাই। বিকাম অবসেসড। আমি আমার এই বিজনেসটা খুব ছোট্ট একটা বিজনেস, বাট তারপরও আমার জীবনের ঘুম থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত 24 ঘন্টা আমার মাথায় শুধু এইটাই ঘুরে, এইটাই করি আমি। যখন আমি এইচএসসিতে পড়তাম, আমার লাইফে আর কোনো ডান বাম উপর নিচ কোনো চিন্তা ছিল, আমার জীবনে একটাই ছিল, ভালো রেজাল্ট করতে হবে, প্রত্যেক সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে প্রত্যেকটা ভার্সিটিতে চান্স পাইতে হবে, বুয়েট মেডিকেল আমি চাই, আমার ট্রিপলে লাগবে। এসএসসিতে যখন ছিলাম আমাকে বৃত্তি পাইতেই হবে, যখন যেটাতে ছিলাম সেটাতে আমি অবসেস ছিলাম। এবং তুমি আমার বাইরে তুমি সোহাগ ভাইকে অ্যানালাইজ করো, তুমি আরো বড় বিজনেসম্যানের দিকে যাও, তুমি আরো ভালো স্টুডেন্টদের দিকে তাকাও, যে এই মেডিকেল সেকেন্ড পোলাটা আরে বলছে ভাই কতক্ষণ পড়তে, বলছে ভাই জানি না তো, আমি সারাদিনে খাওয়া ঘুম কলেজে যাওয়া আসা বাদে বাকি পুরাটা আমি পড়তাম। অর্থাৎ ওর জীবন নিঃশ্বাস খাওয়া দাওয়া উঠা সব ছিল এই স্বপ্নটা। সো তুমি যদি লাইফে হাই পারফর্মার হইতে চাও, তোমাকে এটাতে অবসেসড হয়ে যেতে হবে। কোনো প্ল্যান করা যাবে না যে আজকে আমি এই কাজ করব, 1 ঘন্টা বায়োলজি, 1 ঘন্টা কেমিস্ট্রি, না, ফেলাও, সারাদিন পড়বো, যার কোনো ডান বাম দেখা নেই, এই কামটা শুরু করো, দেখবা লাইফ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করার যত ট্যাকটিক্সই ফেলাও, দিন শেষে তোমাকে কাজ করতে হবে। কাজ করতে গেলে অবসেশন লাগবে, অবসেশন যদি চলে আসে কোনো টাইম ম্যানেজমেন্ট লাগবেই না। I give you the map. You think you will do it that? It's difficult. It's The discipline. the discipline is the most difficult thing, not only in the sports, but in the life. Hey, bro, I ain't think I have to be the one to tell you, but you can't be lazy and make it. The ones who grind, get it. You can't be sitting here every day being piss poor expecting to be successful. That's not how it works. Every single day is clockwork, grind. And what you do is not gonna cut it. So don't be sitting here surprised when you live in an average life because you're doing average things. Simple as that. একটা জিনিস বুঝো, কেন বলতেছি টাইম ম্যানেজমেন্ট নাই। এই যে বিশাল বড় সেলিব্রিটি, ধরো যারা ফেমাস, কোন একটা সেলিব্রিটি কোন জায়গায় বাইরে বের হতে পারে, বাইরে বের হতে পারে না, মুখ চোখ ঢাকায় বের হতে, কারণ দেখা হইলে কোনো হুড়াহুড়ি করে মানুষ ঘিরে ধরবে। তো এখানে কিন্তু তারা কি করছে, একটা বার্গেন দিছে যে আমি পাবো লাইফে ফেম, পাওয়ার, ফেম আর পাওয়ার পাচ্ছি, বিনিময়ে আমি কি হারাচ্ছি, আমি আমার ফ্রিডম হারাবো। ঠিক আছে, তুমি যখন একটা লেভেল অফ ফেমাসে যাবা, তুমি কখনো ফ্রিডম পাবা না। আবার দেখো, এই যে বড় বড় বিজনেসম্যান, আমি অনেক বড় বড় বিজনেসম্যানের সাথে ডিল করছি, তো তাদের সাথে আমাদের জাস্ট 20 মিনিট, বেশি না, 20 মিনিট থেকে 15 মিনিট টাইম আমাদেরকে তারা দিবে, এটার জন্য 1-2 মাস ওয়েট করা লাগে। আমার বিজনেস এখন বড় হচ্ছে, আমিও বুঝতেছি যে আমি আসলে টাইম দিতে পারতেছি না কোথাও, আমার কোনো ফ্যামিলি লাইফ নাই, আমার রিলেশনশিপ সব ফাকড আপ, আমার কিছু নাই, আমি সব হারাই ফেলছি, এইটাই আমার জীবন। তো যারা বড় বড় গ্রুপ অফ কোম্পানিসের মালিক, এরা তোমার সাথে 5 মিনিট বসে কথা বলতে পারবে না, এদের ফোনে হাজার হাজার কল, মেসেজ, টেক্সট আসতে থাকে। একটা প্রতিষ্ঠান চালাইলে যদি 100টা কল আসে, যদি তোমার আন্ডারে 20টা প্রতিষ্ঠান থাকে, কতগুলো কল আসবে? 1000 কল। কিন্তু তাকে মেনটেন করতে হয়। সে কি হারাইলো, যে সে পাইলো মানি, সাকসেস পাইলো, কিন্তু বিনিময়ে সে কি হারাইলো? বিনিময়ে সে হারাইলো তার লাইফ, সোশ্যাল লাইফ, ফ্যামিলিকে টাইম দিতে পারে না। এই কমপ্লেনটা সব বিজনেসম্যান পায়। এখন এই স্টুডেন্ট লাইফে তুমি কি বার্গেন করবা? যে তুমি তোমার স্টাডিতে হইতে চাবা টপার, ঠিক আছে, এটার কারণে তোমার কি হারাবা? তুমি হারাবা সোশ্যাল মিডিয়া। এটার কারণে তুমি হারাবা হলো ফ্রেন্ডস, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না, সোশ্যাল মিডিয়াতে খুব একটা টাইম দিতে পারি না, ফ্যামিলিকেও খুব একটা টাইম দিতে পারি না, কারণ আমি সারাদিন পড়াশোনা করি। মানুষ পাগল বলুক, মাতাল বলুক, যাই বলুক, চান্স তো আমি পাইছি, ভালো রেজাল্ট তো আমি করছি, তুই কর, ছির এখন বসে, কিছু তো তোর করার নাই। তো এই যে একটা বার্গেন, লাইফে কখনো সব একজন পায় না, আল্লাহ কখনোই কাউকে সব দেয় না। এটা খুব সিম্পল হিসাব, কারণ উনি যদি সব তোমাকে দিয়ে দেয়, উনার কাছে কি চাবা তুমি? তোমাকে কিছু একটা তো তার কাছে চাইতে হবে। এই জন্য উনি আমার মতে কিছু একটা রাখে দেয় তার নিজে সর্বময়ী ক্ষমতার অধিকারী, এটা বোঝানোর জন্যই যে এত বড় বিজনেসম্যান প্রথমে তারা পাগল, এত বড় পুলিশের কর্মকর্তা বেরিয়ে মরে গেল, কিছু করার নেই। এইটাই হলো তার সর্বময়ী ক্ষমতার প্রকাশ। তো এই জায়গায় তোমার এই বার্গেনটা বুঝতে হবে যে নেচার এমনিই কাজ করে। তুমি যখন একদম উপর লেভেল পর্যন্ত যাইতে যাবা, তোমাকে এই সাইডে কিছু জিনিসপাতি রাখে যাইতেই হবে। ওই যে যখন প্লেন উপরে উঠে, প্লেনের ওজন কম থাকতো, যত ওজন কম থাকবে তত ইজিলি উপরে উঠবে, ঠিক এরকম কিছু বার্গেন আমাকে করতেই হবে। Person who grinds the hardest always gets it. Hard work beats talent every time. Remember that.